আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Redmi Note 12 Pro Plus এবং Realme 10 Pro Plus এই দুটি স্মার্টফোন কিন্তু চাইনিজ বাজারে সদ্য লঞ্চ করা হয়েছে এবং খুবই ভালো প্রাইসে ভালো কিছু কিন্তু অফার করছে। তো দুটি স্মার্টফোন কিন্তু আমরা খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো এবং খুব শীঘ্রই কিন্তু অফিশিয়ালভাবেও আমরা দেখতে পেতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটি স্মার্টফোনের মাঝে প্রিপেইড কম্পারিজন ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। তো এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে, বিশেষ করে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা কোয়ালিটি। তো এক কথায় এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমে যদি আমরা এই দুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে আসি, তো দুটি স্মার্টফোনের বক্সটিকে আনবক্সিং করলে তো যা যা থাকার কথা তো সকল কিছুই কিন্তু থাকতে যাচ্ছে এই দুটি স্মার্টফোনে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনে, তো এই দুটি ফোনেরই আমরা ফ্রেম দেখতে পারবো অ্যালুমিনিয়াম এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস। তো দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় কিন্তু প্রিমিয়াম হতে যাচ্ছে। তো Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 208 গ্রাম এবং থিকনেস 9 mm। অপরদিকে Realme 10 Pro Plus এই স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 173 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের মাঝে যদি সবচেয়ে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে চাই, তো দুটি স্মার্টফোনের কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে। কিন্তু যারা কিনা লাইট ওয়েট স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু রিয়েলমির ফোনটি এক কথায় সেরা হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে, তো Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটিতে দেখতে পারবো 6.67 ইঞ্চেস OLED ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। অপরদিকে Realme 10 Pro Plus এই স্মার্টফোনটিতে দেখতে পারবো কার্ভ ডিসপ্লে প্যানেল এবং 6.7 ইঞ্চেস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। তো এই দুটি ডিসপ্লের মাঝে যদি কম্পারিজন করি সেই ক্ষেত্রে অবশ্যই এখানে Realme 10 Pro Plus এগিয়ে থাকছে, কেননা এখানে কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে 120 Hz রিফ্রেশ রেট থাকছে। তো দুটি ফোনেরই কিন্তু আমরা ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম দেখতে পারবো, কিন্তু এখানে কার্ভ ডিসপ্লে প্যানেল হওয়ার কারণে রিয়েলমির ফোনটি কিন্তু ডিসপ্লে প্যানেলে এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে, তো Redmi Note 12 Pro Plus এখানে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে। অপরদিকে Realme 10 Pro Plus এখানে দেখতে পারবো আমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে Realme UI 4.0, এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা সিমিলারি চিপসেট, তো MediaTek Dimensity 1080, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, GPU মানে G68 MC4। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সটা কিন্তু আমরা সিমিলারি দেখতে পারবো। তো দুটি ফোন থেকেই আমরা 5 লাখের কাছাকাছি আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পারবো, এবং পাবজি সহ অন্যান্য গেমগুলো কিন্তু আমরা এই দুটি স্মার্টফোন থেকেই আমরা ইজিলি প্লে করতে পারবো। এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2, এবং এই দুটি ফোনেই কিন্তু আমরা ভার্চুয়াল র্যাম দেখতে পারবো। তো এখানে যদি আমি পারফরমেন্স সেকশন নিয়ে কম্পেয়ার করি, এক্ষেত্রে কিন্তু Realme 10 Pro Plus এই স্মার্টফোনটিকে এগিয়ে রাখবো, কেননা এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে Realme UI 4.0 থাকছে, তো এর জন্য এগিয়ে রাখছি। তাছাড়া কিন্তু গেমিং পারফরমেন্স একদম আমরা সিমিলারই দেখতে পারবো। তো এবার যদি আসা যায় এই দুটি ফোনের ক্যামেরাতে, তো Redmi Note 12 Pro Plus এখানে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। অপরদিকে Realme 10 Pro Plus এখানে আমরা দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়েও আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং এই দুটি ফোনেরই ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, তো 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এই দুটি ফোনের যদি আমরা পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলি, তো এখানে কিন্তু এক কথায় Redmi Note 12 Pro Plus এগিয়ে থাকছে, কেননা এখানে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারবো, OIS থাকছে। তো অবশ্যই এখানে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এক কথায় জোস হয়ে যাচ্ছে। অপরদিকে Realme 10 Pro Plus এর পিকগুলো এখন আমরা দেখতে পাচ্ছেন, তো এই পিকচারগুলো কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে ডিটেলস, ডাইনামিক রেস, কালার যথেষ্ট কিন্তু ভালোভাবে মেনটেন করেছে, এবং নাইট মোডের পিকচারগুলোও কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে ক্লিক করা হয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরাও যে একদম বাজে তা কিন্তু না, তো অবশ্যই ভালোই হতে যাচ্ছে, শুধুমাত্র কম্পিউটারের তুলনায় কিন্তু একটু পিছিয়ে থাকছে রিয়েলমির ফোন। তো
তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো দুটি ফোনেই আমরা ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস এবং সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সরই কিন্তু দুটি স্মার্টফোনে দেখতে পারবো এবং এই দুটি ফোনের পোর্টস এবং বাটনও কিন্তু আমরা সিমিলারই দেখতে পারবো, মানে সকল কিছু থাকতে যাচ্ছে। শুধুমাত্র এখানে দুটি ফোনেই আমরা মেমোরি কার্ড ইউজ করতে পারবো না, যেটি একটি স্যাড নিউজ। আর এই দুটি ফোনেরই আমরা সিকিউর হিসেবে দেখতে পারবো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা দুটি ফোনেরই যথেষ্ট ফাস্ট রেট এবং অ্যাকুরেটি হতে যাচ্ছে। এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি এবং Redmi Note 12 Pro Plus এখানে দেখতে পারবো 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। অপরদিকে Realme 10 Pro Plus এখানে দেখতে পারবো আমরা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এখানে কিন্তু ফাস্ট চার্জিং এ এগিয়ে থাকছে Redmi Note 12 Pro Plus। তো এবার যদি আসা যায় দুটি ফোনের কালারে, তো Redmi Note 12 Pro Plus চারটি কালারে দেখতে পারবো ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ট্রেন্ড এডিশন। অপরদিকে Realme 10 Pro Plus তিনটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো ব্ল্যাক, ব্লু এবং স্টারলাইট। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের প্রাইসে, তো অবশ্যই এখানে রিয়েলমির থেকে কিন্তু Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনের প্রাইসটা একটু বেশি হবে। তো ইন্ডিয়াতে আমরা ডিসেম্বর মাসে অফিসিয়ালভাবে দুটি স্মার্টফোনকে লঞ্চ হতে দেখতে পারবো এবং তারপর পরে কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে এই দুটি স্মার্টফোনকেই দেখতে পারবো। হয়তো Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনের প্রাইসটা আমরা 35,000 টাকার আশেপাশে দেখতে পারবো এবং Realme 10 Pro Plus এই স্মার্টফোনটি 30 থেকে 33,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে। তো এইরকম প্রাইস পয়েন্টে যদি আসে সেক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে? তো Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে গেমিং পারফরমেন্সও আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো এবং যদি মেইন প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরা, তাহলে অবশ্যই Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। সাথে তো ফাস্ট চার্জিং থাকছেই। অপরদিকে আপনার বাজেটটা যদি একটু কম হয়ে থাকে, ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে কার্ভ ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটি এভারেজ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু Realme 10 Pro Plus এই স্মার্টফোনটিকে পারচেস করতে পারেন। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।